হলো এমন যে বাবা এমন রিয়াকশান দিচ্ছে? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। আরও একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমি আর আমার মা বসে ড্রয়িং করছি। আমার মায়ের সাডেনলি মনে হয়েছে যে একটু রং তুলি নিয়ে স্বাচ্ছন্দ্যের সাথে মিশে যেতে, তো তাই আমার মা আর আমি মিলে একটু রং তুলি নিয়ে বসে গেলাম। মা বসেছিল বলেই আমি বসেছি মাকে কোম্পানি দেওয়ার জন্য। তার সাথে এই যে এই মুহূর্তটা যেখানে আমার মা বললো যে চল তাহলে একটু রং তুলি নিয়ে বসি, আমি একটু আঁকতে ইচ্ছা করছে, তো আমি মাকে না বলিনি, তখন সাডেনলি আমি বলে দিলাম হ্যাঁ হ্যাঁ বসো অবশ্যই। তারপরে আমি আর মা ড্রয়িং করতে শুরু করলাম, আর এই স্মৃতিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এরকম যদি তোমাদের মা তোমাদের পাশে বসেও একটু ড্রয়িং করতো বা কিছু মানে তোমাদের সাথে কোম্পানি দিত, তোমাদের কেমন লাগতো সেটা অবশ্যই আমাকে জানিও। আরও একটা কথা বলে দেওয়া খুব ভালো হবে যে আমার মা এই আঁকাটা প্রথমবার করলো, তো আমার বাবার রিয়াকশানটা দেখো শুধু। আজকে আমি একটা কম্পোজিশন করব, যেখানে আমি নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করব, আর করব কতক্ষণ টাইম লাগছে সেটা অবজার্ভ করব। কারণ আমার কদিন পর একটা এক্সাম আছে, সেখানে আমি চাই যে আমার খুব তাড়াতাড়ি 1 ঘন্টার আগে একটা কম্পোজিশন আমি যেন কম্পোজ করতে পারি। তাই আজকে আমি সেই ট্রাইটা করব যে আমি কতক্ষণের মধ্যে কম্পোজিশনটা কমপ্লিট করছি। আমি করব, তার সাথে তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে দেখা যাক। তোমাদের কি মনে হয় যে আমি কতক্ষণে একটা কম্পোজিশন কমপ্লিট করতে পারবো, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমিও দেখি যে আমার কতক্ষণ লাগে একটা কম্পোজিশন কমপ্লিট করতে। এই কম্পোজিশনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এটা আমি একজনের কপি করেছি। তো যদি আমি পরের কোনো কম্পোজিশন করি তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার এই কম্পোজিশনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, কারণ আমি আগেও প্র্যাকটিস করেছিলাম।